লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি, যিনি আজও মদিনায় সে উম্মতের জন্য কাঁদতেছেন। সকলেই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রসুলপুর ঢোলুয়াপাড়া বটতলা শাহী জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন দিন প্রিয়, তাওহীদ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সকলকে আবারও অন্তরে অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঈমান অর্জন করতে গেলে, জান্নাতে যাইতে গেলে, ঈমান অর্জন করতে গেলে, জান্নাতে যাইতে চাইলে ইসলাম, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকা জরুরি, জানা জরুরি। যদি জানা না থাকে তাহলে মানতে পারবো না, আর যদি মানতে না পারি তাহলে ঈমান অর্জন হবে না। আর ঈমান যদি অর্জন না হয়, ঈমান যদি পরিপূর্ণ না হয়, ঈমান যদি খাঁটি না হয়, তাহলে জান্নাতেও যেতে পারবো না। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় পড়ার মাধ্যমে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি নাই, দ্বীনের জ্ঞান অর্জন করি নাই, তাদের জন্য সুন্দর একটা মাধ্যম হলো এই ওয়াজ মাহফিলগুলো। কথা বলুন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে আলোচকগণ কোরআন এবং হাদিসের অনেক সুন্দর সুন্দর আলোচনা করেন, যেগুলো আমাদের জন্য প্রয়োজন। এজন্য এলাকাবাসী যারা আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেক বছরের ন্যায় এবারও বটতলা শাহী জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে। আজকে রাত হয়তো 1টা বা 1:30 পর্যন্ত থাকবে, আগামীকাল এই আয়োজন থাকবে না, এই আয়োজন আর পাবো না। আজকে যেহেতু আমাদের পাশে, আমাদের কাছেই এরকম একটি সুন্দর আয়োজন ব্যবস্থা করা হয়েছে, আমরা সময় নষ্ট না করে, সময়কে গুরুত্ব দিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এখনো যারা বাহিরে আছি, তারা অতি শীঘ্রই প্যান্ডেলে এসে আলোচনা শুনি। এই আলোচনাগুলো আমাদের জন্য প্রয়োজন। আলোচনাগুলো কি আমাদের জন্য প্রয়োজন? ঈমান অর্জন করতে গেলে, কোরআন এবং হাদিস মানতে গেলে, জান্নাতের পথে চলতে গেলে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলতে গেলে কোরআনকে জানতে হবে, হাদিসকে জানতে হবে, তৎ অনুযায়ী আমল করতে হবে। আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় পড়ার সুযোগ যাদের হয় নাই, তাদের জন্য বড় একটা মাধ্যম হলো এই সমস্ত ওয়াজ মাহফিল, এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তো আলহামদুলিল্লাহ, আজকে এরকম একটি অনেক সুন্দর আয়োজন। আমরা মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শ্রবণ করব, হেদায়েতের নিয়তে, পরিবর্তনের নিয়তে, এবং ওয়াইজদের কাছ থেকে কিছু যেন পেতে পারি, এই মন মানসিকতা নিয়ে মনোযোগ দিয়ে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আজকে নতুন মসজিদ, বটতলা শাহী জামে মসজিদ, এটা আল্লাহ তাআলা অনেক বড় রহমত, দ্বীনের একটি মার্কাজ। এলাকার মধ্যে মসজিদ থাকা, মাদ্রাসা থাকা, এরকম গোরস্থান থাকা, দ্বীনের প্রতিষ্ঠানগুলো থাকা এলাকার জন্য রহমত, রহমত বয়ে আনে, অনেক বরকত বয়ে আনে। আপনারা সৌভাগ্যবান যে এখানে একজন ব্যক্তির উদ্যোগে এখানে বসে আছেন, ওনার উদ্যোগে সুন্দর একটি আয়োজন হয়েছে, সুন্দর একটি মসজিদ হয়েছে। এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন, জান্নাতে পৌঁছায় দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তারা আপনাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই শেষ পর্যন্ত থেকে তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে যাব। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত দিয়েছি, হায়াত দিয়ে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওয়াল মাউতা, আমি আবার মৃত্যু দান করব। আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগীর মাধ্যমে, জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আমরা কেউ ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা অস্তিত্বহীন ছিলাম। কথা বলুন ঠিক কিনা? পিতামাতার বিবাহ বন্ধনের পরে বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন।
এটা একমাত্র আল্লাহ তাআলা করেছেন, দুনিয়ার কোনো মানুষ করেন নাই, কারো শক্তিও নাই, সামর্থ্য নাই। কথা বলুন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এমন দম্পতি আছে যারা সন্তানের আশায় আকাঙ্ক্ষায় বসে আছে, বছরকে বছর হয় না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তিনি সন্তান দেন, তিনি জন্ম দান করেন। কাউকে আল্লাহ তাআলা একাধিক পুত্র সন্তান দান করেন, কাউকে আল্লাহ তাআলা একাধিক কন্যা সন্তান দান করেন, আবার কাউকে কিছুই দান করেন না, আবার কাউকে প্রতিবন্ধী দান করেন। কথা বলুন ঠিক কিনা? হায়াত এবং এই জন্ম আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলাই দান করেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা অস্তিত্বে ছিলাম না। আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে বানায়া রূহের জগতে সংরক্ষণ করেছিলেন। বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। এটা আল্লাহ তাআলার কৃতিত্ব। পিতা মাতার সাধ্য নাই তারা দুনিয়াতে আনবে। সামান্য কিছুদিন হয়তো পেটের মধ্যে রেখেছিল, কিন্তু গর্ভাবস্থায় পেটের মধ্যেও আমার আল্লাহ তাআলার কুদরত নিহিত ছিল। আমার আল্লাহ তাআলা যদি কুদরত ওই পেটের মধ্যে দান করতেন, তাহলে আমরা দুনিয়াতেও আসতে পারতাম না। পিতামাতা তো শুধু কিছুদিন মা গর্ভের মধ্যে ধারণ করেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দাকে তিল তিল করে বড় করেন। বান্দা যখন মায়ের পেটের মধ্যে আসে, সামান্য নাপাক পানি থেকে জমাট রক্ততে পরিণত করেন ফেরেশতার মাধ্যমে। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা প্রসেসিং করে দেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে 40 দিনে জমাট রক্ত, পরে 40 দিনে হাড়ের মাধ্যমে মাংসের টুকরা, পরের